প্রথম শ্রেণীর একটি আবহাওয়া অফিস চলছে মাত্র একজন বেলুন মেকার দিয়ে। ৮ জন কর্মকর্তা কর্মচারী থাকার কথা থাকলেও দীর্ঘ ১০ বছর ধরে পুরো কার্যালয়ের দায়িত্ব সামলাচ্ছেন একজন। ফলে নিয়মিত মিলছে না পূর্বাভাসের তথ্য, অন্যদিকে অযত্ন অবহেলায় নষ্ট হতে বসেছে কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি। পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা আর ভূমিধসের ঝুঁকিতে থাকে খাগড়াছড়ির দীঘিনালা। এমন দুর্যোগপ্রবণ এলাকায় আগাম সতর্ক বার্তা দিতে ২০০৯ সালে ৫ কোটি টাকা খরচে নির্মাণ করা হয় প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার। তবে দুঃখের বিষয়, নির্মাণের ১ দশক পার হলেও জনবল সংকটে ধুঁকছে কোটি টাকার এই সরকারি প্রতিষ্ঠানটি। আমিও চাই যে এখানে জনবল নিয়োগ হোক, কারণ আমি একা, আমার খুব কষ্ট হয়। এই জন্য জনবল নিয়োগ করলে আমারও খুব উপকার হবে এবং আশেপাশে যে লোকজন আছে এখানে যে মূলত কৃষি আবহাওয়া যেটা বলে ওদের জন্য উপকার হবে, পুরা খাগড়াছড়িবাসীর উপকার হবে যদি জনবল নিয়োগ হয়। স্থানীয় কৃষকদের অভিযোগ, সময়মতো আবহাওয়ার সঠিক বার্তা না পাওয়ায় অসময়ের বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রায়ই তলিয়ে যায় ধান, শাকসবজি আর পুকুরের মাছ। পর্যবেক্ষণাগারটি পুরোদমে চালু থাকলে অন্তত আগাম প্রস্তুতি নিয়ে ক্ষতির হাত থেকে বাঁচা যেত। আবহাওয়া অফিসে পর্যাপ্ত পরিমাণে লোকবল না থাকার কারণে আমরা সে আবহাওয়া অফিসের যে সুফলতা পাওয়ার আশা ছিল সেটা বর্তমানে পাচ্ছি না। আকুল আবেদন যে আবহাওয়া অফিসে পর্যাপ্ত পরিমাণে লোকবল নিয়োগ দিয়ে যে আবহাওয়া অফিসটাকে কার্যকর করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই যে আবহাওয়া অফিসটা আছে, আমাদের কোনো কাজে কোনো কিচ্ছুর দুইটিয়ার কাজও লাগতেছে না। এই অজাতে কোটি কোটি টাকা খরচ করি, এই জিনিসটি অজাতে নষ্ট করি এলার। যদি আমরা কোনো শাসিরা যদি কোনো উপকার হইতাম, কোনো নিউজ পাইতাম, তাহলে একটা সফল হইতো। কিন্তু তারা প্রত্যেক দিন একবার ৮টা বাজে আসি যাবে, এর পরের দিন ৮টা বাজে আসে। আই কোনো খবর টবর নাই, আমাদের মানে কোনো উপকারিতা হইতেছে না। একই কথা বলছেন স্থানীয় প্রশাসনও। এলাকাটি প্লাবন প্রবণ হওয়ায় দ্রুত জনবল নিয়োগ ও স্টেশনটি সচলের তাগিদ তাদের। আপনারা জানেন যে দীঘিনালা একটি বন্যা কবলিত এলাকা। যখনই ভারী বৃষ্টিপাত হয় বা উদান থেকে যখন পাহাড়ি ঢল আসে, তখন এই আবহাওয়া পূর্বাভাসটি যদি সচল থাকে তাহলে আমরা আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাসের তথ্যগুলো আমরা নিয়মিত পেতে পারি। তো আমি প্রত্যাশা করব এই যে নিয়োগ সংক্রান্ত যে জটিলতা রয়েছে এই সমস্যাটির আশু সমাধান হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে এই সমস্যাটির দ্রুত সমাধানে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। পাহাড়ের দুর্যোগ মোকাবেলায় দ্রুত দক্ষ জনবল নিয়োগ, নষ্ট যন্ত্রপাতি মেরামত ও আধুনিকায়নের মাধ্যমে জরাজীর্ণ পর্যবেক্ষণাগারটি সচল করার জোর দাবি পাহাড়ি এলাকার সাধারণ মানুষের। নুসরাত আলবিয়া, সময়ের আলো।